নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চাল বাটার ঝামেলা ছাড়াই একদম গোল গোল আর ফোলা ফোলা গুড় পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ওই একই কাপের দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপে 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন। আর এটা কিন্তু নর্মাল বাজারে কেনা আতপ চালের গুঁড়ো। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আমি এখানে 1 কাপের একটু কম খেজুর গুড় দিয়েছি, তবে আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই তাই মিষ্টির পরিমাণটা অর্থাৎ গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা কিন্তু 1 কাপের একটু বেশি গুড় দেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। এবার গুড়টাকে এই শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে শুকনো উপকরণগুলো জলের সাথে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এভাবে একটু একটু করে জল দেব আর এগুলোকে ভালো করে মেশাতে থাকব। একসাথে অনেকটা জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে জল দেবেন আর এইভাবে একটু একটু করে মেশাতে থাকবেন যতক্ষণ না একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যায়। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন সুজিটা কিন্তু একদম ভালোভাবে ফুলে গেছে। তবে ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, যেহেতু সুজি ফোলার জন্য জলটা অনেকটা টেনে নিয়েছে। জল মেশাবো, তবে তার আগে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নর্মাল এমনি যে কোনো বাদাম ছোট ছোট টুকরো করে দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট বেশ সুন্দর হয়। চিনে বাদামও এভাবে টুকরো করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের ব্যালেন্স কিন্তু খুব ভালো হয় আর টেস্টও বেশ ভালো হয়। এবার এগুলোকে একটু অল্প করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা এবার ব্যাটারের মধ্যে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের গাঢ়ত্বটা আশা করছি এবার বুঝতে পেরেছেন আপনারা। এই যে ব্যাটারটা, এটা কিন্তু না খুব পাতলা না খুব গাঢ়। এই যে দেখুন চামচ থেকে যেন একদম খুব সহজেই ঝরে পড়ছে, এমন ব্যাটার কিন্তু বানাতে হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 চাটু করে ব্যাটার নিয়ে এভাবে তেলের ঠিক মাঝামাঝি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর আরেকটা অন্য একটি চাটুর সাহায্যে এভাবে ওপরে তেল দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা গুড় পিঠে ফুলে উঠবে। এভাবে যতক্ষণ না ফুলছে ততক্ষণ কিন্তু তেল এইভাবে সাইডে দিয়ে যেতে হবে এবং মাঝখানেও দিয়ে যেতে হবে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে ফুলে উঠলে আর নিচের দিকটা লালচে ভাব চলে এলে এটাকে কিন্তু আমরা উল্টে দেব। সম্পূর্ণভাবে ফুলে গেছে, এবার এটাকে উল্টে দিলাম আর অন্য সাইডটাও এভাবে লালচে করে ভেজে নিচ্ছি। দুটো সাইডই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এই গুড় পিঠেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি আর বাকিগুলোও এইভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছু গুড় পিঠে ভেজে নিয়েছি, আরও কিছু ভাজা চলছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।